দীর্ঘদিনের দাবি পূরণের পথে কি এবার চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতাল? বাম আমলেও আগে থেকে হুগলিবাসীর দাবি যে জেলা সদর হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হোক। তৃণমূল সরকারের আমলে সেই উদ্যোগের কথা উঠলেও বাস্তবে তা কার্যকরী হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এবার চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তর করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে চুঁচুড়াবাসী। দেখুন, চুঁচুড়াকে মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি ছিল সেই বামেদের সময় থেকে, কিন্তু কোনোভাবেই ফলপ্রসূ হচ্ছিল না। দীর্ঘ প্রায় 40 বছর 45 বছরের ঊর্ধ্বের দাবি ছিল হচ্ছে চুঁচুড়া হাসপাতালকে মেডিকেল কলেজ করা হবে। চুঁচুড়া হাসপাতাল সদর হাসপাতাল, এখানে কিন্তু শুধু হুগলি জেলা নয়, পার্শ্ববর্তী জেলা থেকে যেমন 24 পরগনা, কল্যাণী, বিভিন্ন জায়গা থেকে, নয়াটি থেকেও কিন্তু এখানে কিন্তু চিকিৎসার জন্য কিন্তু পাঠানো হয়, ভালো চিকিৎসার জন্য। আবার অন্য রূপও কিন্তু এখানে ধরা গেছে, সেখানে হচ্ছে এখান থেকে ঠিকমতো পরিষেবা না পেয়ে এখানকার রোগীদের কিন্তু কলকাতার বিভিন্ন হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। সেই রকম দাবি কিন্তু বরাবর ছিল, এটাকে মেডিকেল কলেজ করা যায় কিনা তার দিকে কিন্তু নজর ছিল। হুগলিবাসীর দীর্ঘদিনের দাবি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা। দীর্ঘদিন ধরে এই দাবি থাকলেও বাস্তবে তা পূরণ হয়নি। বিজেপি সরকারের আমলে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল মেডিকেল কলেজ হবে কি, এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে, ঠিক তখনই সমাজ মাধ্যমের একটি পোস্ট সেই জল্পনাকে আরও উস্কে দিল। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া সুমনা সরকারের পোস্টকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। সেই পোস্টে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এবার পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে কার্যত উচ্ছ্বসিত হুগলিবাসী। এটাকে ধরে নেব এবং এটা আশা করি এক্সিকিউট করবে, এটা আমরা আশা করব। এটা আমাদের অনেক দিনের একটা দাবিও ছিল এবং আমাদের একটা প্রয়োজনীয়তাও ছিল। যদি হয় সেটা খুব সাধু উদ্যোগ বলেই আমরা এটাকে গণ্য করব। তাছাড়া আমাদের বর্ধমান থেকে কলকাতার মাঝখানে কোনো সে অর্থে মেডিকেল কলেজ নেই। এটা একটা ভালো উদ্যোগ এবং অনেক দিনের এটা আমাদের দাবিও ছিল এবং সেটা যদি হয় খুব ভালোই হয়। অনেক বেশি ভালো ফেসিলিটি পাবো। আমরা যেটা চাই, আমরা দূরে তো কখনোই যেতে চাইবো না। আমরা যদি আমাদের নিজেদের মানে শহরের মধ্যে আমরা কোনো হসপিটাল হলে আমরা ভালোই সুবিধা পাবো। অবশ্যই সদর হাসপাতাল, বড় হাসপাতালের মধ্যে যদি আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা পাই তাহলে আমাদের ভালোই হবে। তবে মেডিকেল কলেজের দাবি শুধু রাজনৈতিক মহলেই সীমাবদ্ধ নয়। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ জানিয়েছেন, ইমামবাড়া হাসপাতালকে মেডিকেল কলেজ করার দাবি তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল। এইটা তো আমার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল এবং আমরা আরেকটা পার্টেও জমি ঠিক করেছিলাম যে যেখানটা সিআরপি কোয়ার্টার আছে, একাডেমিক সেকশনটা যদি ওখানে করে এখানে হসপিটালের কাজটা করা যায়। তো এটা একটা চিন্তাভাবনা ছিল। দেখুন, আমার এখানে মূল দরকার হচ্ছে কার্ডিও, নেফ্রো আর নিউরো। তো আমি সে মতো সিএমওইচকে বলেছি, আমাদের সেই প্রিপারেশন চলছে, কাগজপত্র জমা দেওয়া। দেখুন, বিষয়টা হচ্ছে সে এই বিষয়টার উপর প্র্যাকটিক্যালি মেডিকেল কলেজ হওয়ার আশ্বাস, এটা তো দেখুন আমাদের প্রতিশ্রুতি ছিলই। যদি হয় এটা একটা অত্যন্ত ভালো কাজ হবে। জেলা হাসপাতালে নিউরো, নেফ্রো, হার্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। ফলে জটিল রোগীদের কলকাতা, বর্ধমান কিংবা কল্যাণীর মেডিকেল কলেজে রেফার করতে হবে। চুঁচুড়ার মেডিকেল কলেজ হলে এই সমস্যা অনেকটাই কমবে বলে আশা রোগী ও তাদের পরিজনদের। এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আর ইমামবাড়া ডিস্ট্রিক্ট হাসপাতালে যদি মেডিকেল কলেজে উন্নতি হয় সেটা খুশি হব। এটা তো বহু বছরের একটা আকাঙ্ক্ষিত ছিল চুঁচুড়াবাসী তথা হুগলিবাসী, যে চুঁচুড়া হাসপাতালকে মেডিকেল কলেজ করা হোক। হ্যাঁ, এটা অনেক দিনেরই আশা, হলে ভালো তো। চুঁচুড়া হাসপাতালটা যদি মেডিকেল কলেজে উন্নতি হয় সেটা এখানকার জনগণের উপকার হবে। হুগলির বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে আসেন, কিন্তু অনেক ক্ষেত্রে উন্নত চিকিৎসার পরিকাঠামো না থাকায় রোগীদের অন্যত্র পাঠাতে হয়। এতে যেমন সময় নষ্ট হয়, তেমনই বাড়ে রোগীর পরিবারের ভোগান্তি। কথা বলি যে গতকালকে আমাদের একটা মিটিং ছিল নতুনতে স্বাস্থ্য দপ্তরে। সেখানে আমাদের এমআইসি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, আমি ছিলাম, আমাদের সিএম ছিলেন। কথা বলতে তখন বলা হয়, দাদা যেহেতু আরামবাগটা আলাদা জেলা হয়ে গেছে, আমাদের হুগলি জেলা আলাদা থেকে আলাদা, ন্যাচারালি আমাদের জেলায় একটা মেডিকেল কলেজ দরকার, মেডিকেল কলেজ হসপিটাল দরকার।
চুচুড়াটা করতে চাই। খুব ভালো কথা, এটা করে দিই। বলা হলো যে ওটা করে দিতে হবে। ঠিক আছে, এটা তাহলে পারমিশন নিই। উনি পারমিশন গতকালকে দিয়ে দিয়েছে। আশা করি আমরা খুব শীঘ্রই সেটা বাস্তবায়িত করব। এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়ার। আর সব থেকে বড় কথা, আমরা ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো বাংলার মুখ্যমন্ত্রীকে, যে তিনি যে কোনো একটা প্রপোজাল যখনই আমি বলেছি উনি কখনো আমাকে ফেরাননি। উনি সাথে সাথে বলেছেন এটা করে দাও বা এটা করে দেন। আমার এটা অত্যন্ত বড় পাওনার কাছে। আমি জেলা সভাপতিও জানেন, জেলার বিধায়কও জানেন, সবাই জানেন এটা, এবং দীপাঞ্জনদা আছেন চন্দ্রনগর এমএলএ। এটা নিয়ে আমাদের অ্যাসেম্বলিতেও আমরা কথা বলেছি পার্সোনালি। যাই হোক, এটা সবার কাছে আমাদের একটা অত্যন্ত আনন্দের একটা দিন এবং গর্বের দিন যে আমরা পেলাম চুচুড়াতে চুচুড়া হসপিটালটাকে মেডিকেল কলেজ হসপিটাল করা হচ্ছে। নিশ্চয়ই সেটা বাস্তবায়িত হবে, একটু সময় সাপেক্ষ। আমরা শুরু করবো, খুব শীঘ্রই আমরা শুরু করবো, তবে একটু সময় তো লাগবেই। বারবারই বলছি যে 2.5 মাস হয়েছে সরকার ক্ষমতায় এসছে, একটু সময় দিন আমাদের। এই পরিস্থিতিতে চুচুড়ায় মেডিকেল কলেজ হলে শুধু উন্নত চিকিৎসাই নয়, জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় আরও শক্তিশালী হবে বলে মনে করছেন অনেকে। একই সঙ্গে তৈরি হবে নতুন সুযোগ, বাড়বে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চুচুড়ায় মেডিকেল কলেজ করার অনুমতি মিলেছে এবং শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সমস্ত দিক খতিয়ে দেখার পর দেখা যাচ্ছে সাধারণ লোকেরাও কিন্তু সাধুবাদ জানাচ্ছেন যে চুচুড়াকে যদি মেডিকেল কলেজ করা হয়, শুধু চুচুড়া কিংবা হুগলি নয়, হুগলি পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে কিন্তু উপকৃত হবে। সামান্য ছোটখাটো ব্যাপারে কিন্তু আর কলকাতামুখী হতে হবে না। গরিব মানুষের কিন্তু, সাধারণ মানুষরা এখানে কিন্তু ভালো চিকিৎসার জন্যই আসে, সেই চিকিৎসা কিন্তু পাওয়া যাবে। হুগলি চুচুড়া থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।